আজকে পিএসজি বোটাফেগো ম্যাচের মাধ্যমে আমরা সেই 2022 বিশ্বকাপে স্পেন ভার্সেস মরক্কো ম্যাচের পুনরাবৃত্তি আবারও দেখতে পেলাম। সেই দিন যেমন স্পেন মরক্কোর এগেইনস্টে 900+ পাস খেলার পরেও এন্ড 80% বল দখলে রেখেও কোনো গোল স্কোর করতে পারেনি, তেমনি আজকে পিএসজিও স্পেসিফিকলি 749টি পাস খেলার পরেও তারা কোনো গোল স্কোর করতে পারেনি। 16টি শট নিয়েছে, বাট 2টি মাত্র অন টার্গেট শট নিয়েছে, যেখানে 75% বল দখলে রেখে বোটাফেগো 5টি শট নিয়েছে, যার মধ্যে 4টি ছিল অন টার্গেট। সেইখান থেকে একটি শটে ব্রাজিলিয়ান নাম্বার 9 ইগার জেসুস গোল স্কোর করে এন্ড ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়। যদিও দুইটি প্রেক্ষাপট আলাদা, ওইটা ন্যাশনাল ম্যাচ ছিল এন্ড এটা ক্লাবের ম্যাচ, বাট দুইটা ম্যাচেরই ট্যাকটিক্যালি ম্যানেজার কিন্তু একজনই, সে লুইস এনরিকে। সে লুইস এনরিকের আন্ডারে সেদিন স্পেন খেলেছিল এন্ড আজকে সে লুইস এনরিকের আন্ডারে পিএসজি খেললো। সব কথার এক কথা, ফুটবল একটি গোলের খেলা। আপনি কত পার্সেন্ট বল দখলে রাখলেন বা কতগুলো পাস কমপ্লিট করলেন সেটা কোনো যায় আসে না। ম্যাচ জিততে হলে আপনাকে গোল স্কোর করতে হবে, এন্ড সেটা আজকে বোটাফেগো করে দেখিয়েছে।